নিয়ন্ত্রণ, আপনারা যে জন্ম নিয়ন্ত্রণ, আহারে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কে না খাইছে আর কে না ব্যবহার করছে আপনাদের মধ্যে? কারণ আমি যদি হাত তোলাই, কম বেশ সবাই হাত তুলবো, তোলাইতাম না, সে অপমান করতে চাই না। এটা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের পদ্ধতি? জন্ম নিয়ন্ত্রণ কে দিয়ে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন? কেউ জিজ্ঞাসা করেছিলেন জীবনে কোন হুজুরকে, হুজুর এই জিনিসটা আসলো কোত্থেকে যে সবাই এই কাজটা করতেছে, শিশু হত্যা করতেছে মায়ের গর্ভে, রাহিমের মধ্যে মায়ার যেই পাত্র, মায়া স্নেহের যে পাত্র, স্নেহের আধার, যেই স্নেহের পাত্র আধারে শিশুকে আল্লাহ রাখে, সেইখানে বিষ প্রয়োগ করে শিশুকে হত্যা করার ফেরাউনের ছয় জঘন্য পদ্ধতি কোন নিকৃষ্ট খুনিরা আবিষ্কার করলো? প্রশ্ন করেছিলেন? করেন নাই। এটা ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি, রকফেলার ফাউন্ডেশন যখন দেখলো প্রথম বিশ্বযুদ্ধে মারলাম তারপরে কমলো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 8 কোটি মারলাম কমলো না, তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করে রেখেছি তারপরও কমাতে পারছি না, শেষ ওরা জন্ম নিয়ন্ত্রণ দিল, মায়েদের পেট কেটে সিজার করে সারখার করে দিল বাংলাদেশে কোটি কোটি মাকে। আরে বাবা, করে কে এগুলি? ব্যাপারটা কি? মার যাতে 2-3টার বেশি সন্তান না হতে পারে, পেট কাটি দাও। হ্যাঁ, এইখানে তো বুঝের ব্যাপার ছিল। এটা রকফেলার ফাউন্ডেশনের জন্ম নিয়ন্ত্রণ। কোন রকফেলার? ওই 13 ফ্যামিলির এক ফ্যামিলি। 13 ফ্যামিলি কারা? যাদের জনসংখ্যা সারা ওয়ার্ল্ডে 1,40,00,000, তাদের মূল শত্রুই হলো মানুষের সংখ্যা। তারাই বলে যে এদের জনসংখ্যা বিস্ফোরণ হয়ে গেছে। তাদেরই এক দালাল ছিল কিসিঞ্জার, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। 74 সালে সে বলছে 13টা রাষ্ট্রের জনসংখ্যা বিস্ফোরণ হয়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এগুলি মায়েদেরকে বন্ধাকরণ না করে দিলে আমাদের আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে পড়বে, জায়নিস্টদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ওরাই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দিয়ে কমিয়েছে, তারপরও সফল হয় নাই পুরোপুরি। তারপরে বলল বুদ্ধি কর, মুরগির ডিম থেকে বাচ্চা জন্মের ক্ষমতা কেড়ে নে, ওই যোগ্যতাটা আউট করে দে, ডিলিট করে দিছে। হাঁসের ডিম থেকে বাচ্চা হওয়ার ক্ষমতা আউট করে দিছে। কারণ এই মুরগির ডিম আপনি খাবেন, বাচ্চা হবে না। আপনার খাদ্যের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আপনার মধ্যে ক্ষমতা আসবে কোত্থেকে? আপনার ধান, কেন ধান থেকে ধান হয় না এখন? বীজ কেন হয় না? কেন গমের বীজ হবে না? কেন ভুট্টার বীজ হবে না? কে করলো সর্বনাশ? সৃষ্টিকর্তা তো আল্লাহ দিয়েছিলেন প্রত্যেকটা জিনিস থেকে বীজ হবে, ঠিক নয় কি? কিন্তু এখন কেন বীজ হয় না? বীজটা নষ্ট করলো কে? সন্তান কেন হবে না? কেন মুরগির ডিম থেকে হবে না? কেন হাইব্রিডের এই সারা বিশ্বব্যাপী? ওই 13 ফ্যামিলি করছে এগুলি, যাতে আপনার সন্তান না হয়। এই তারাই এখন ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের নীলনকশা নিয়ে মোদির মতো একজনকে খেপা দিছে। মোদি বেচারা তো ভুলাবালা লোক, কি কইতে আমার, মোদি মানি ধ্বংসকারী। আমার খুব, আমি চিন্তা করি তার নামটা নিয়ে। তার নামটা তো আপনারা বুঝেন না, কারণ এই শব্দটা আপনারা বুঝতেছেন এটা বাংলা বা হিন্দি। এটা বাংলাও না, হিন্দিও না, আরবি শব্দ। আহতালু লিল মাল ইন আউদা ফাজমাউহু ওয়ালাস্তু লিল ইরদ ইন আউদা বিমুহতালি। আউদা ইউদি মুদি মানে হলো বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। কবি ফরাজদাক বলেন, সম্পদ ধ্বংস হয়ে গেলে আমি সম্পদের জন্য কৌশল করে আবার সম্পদ অর্জন করি। ইজ্জত একবার ধ্বংস হলে আর কোনো চিন্তা করি না, চেষ্টা করি না, কারণ এটা একবার গেলে তো গেছেই। আউদা মানে ইন হালাক। আউদা মানে কি? হালাক। আবার আউদা ইউদি মানে হালাক করে দেয়া, দুইটি। এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে। যে যুদ্ধের খেলা খেলতেছে, ইসরায়েল বুদ্ধি দিছে এই কাজ কর, ওরা এগুলি করে। নাটক মঞ্চস্থ হইতেছে সারা পৃথিবীতে। তো ইনশাআল্লাহ এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে শয়তান রাজিমের যুদ্ধ। মুদিরা গেছে শয়তান রাজিমের দলে, আমরা গিয়েছি রহমান রহিমের দলে। ইনশাআল্লাহ বিজয় আমাদের কপালে লেখা, জান্নাত আমাদের কপালে লেখা। ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় নাই।
যার গায়ে জোর বেশি সে যখন দেখে শত্রুর গায়ে জোর কম, সে কয় আসস না, লাগ তো দেখি। জোর কি আল্লাহর বেশি না শয়তানের? আল্লাহ তাআলা যখন শয়তানের ভাগ্য শেষ করে দিতে চান তখন যুদ্ধের আহ্বান জানান, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যুদ্ধের ডিক্লার নাও আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। যুদ্ধ তো পাকিস্তান বাংলাদেশ এগুলির সাথে না, যুদ্ধ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূল এক কাতারে একদিকে ফায়ার করবে, তোরা আরেকখান থেকে ফায়ার কর, দেখি কি করিস। যে হাদিস আপনারা জানেন না সেই হাদিস রাশিয়া জানে, আমেরিকাও জানে, ইউরোপিয়ানরাও জানে, ভারতও জানে। কি সেই হাদিস? যে শেষ জামানায় মুসলিমরা গোটা পৃথিবী শাসন করবে। পাগল হয়ে গেছে ওগুলি, পাগল হয়ে এখন এখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا فأذنوا بحرب من الله ورسوله ويقول عز من قائل يحاربون الله ورسوله ويقول عز من قائل وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ويقول عز من قائل فعسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا সম্মানিত উপস্থিতি, একটি সান্ধ্য জিকিরের মজলিস, সন্ধ্যাকালীন কোরআনিক মজলিস, কোরআনিক সাংস্কৃতিক সন্ধ্যা, রহমানি ইমানি সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা এখানে সম্মিলিত হয়েছি। বলা যায় একটি পান্থ সভা এটি। আমার পূর্বে হযরত মাওলানা আব্দুল মালিক আকরামাহুল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ অনেক কথা আপনাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, আপনারা শোনার তৌফিক পেয়েছেন। আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা যেখান থেকে পাবো সেখান থেকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা একটি শতাব্দীর, একটি নতুন যুগের প্রভাতকালে আছি। এখন একটি যুগ শুরু হয়েছে, একটি সূর্য উদয় হয়েছে, ভোর হয়েছে। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, অনেক আধার পর্দা পাড়ায় অমানিসার অন্ধকার পেরিয়ে এই প্রভাত হয়েছে, এই ভোর হয়েছে।
এই মহাবিশ্বের যিনি শিল্পী স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, দৃষ্টির আড়ালে যিনি সকল কিছু করেন, সবকিছু নির্বাহী ক্ষমতা, কন্ট্রোলিং আনসিন ভাবে, অদৃশ্য ভাবে তার হাতে। এটাকে আরবিতে বলে মালাকুত। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহ। আল্লাহ আল্লাহকে, তিনি না হলে না আমরা হতাম, না এই বাংলাদেশ হতো, না এই গাছগাছালি পাক পাখালি কিছু হতো, না এই আকাশ হতো, না এই চন্দ্র সূর্য, না এই কলকাকলি মুখরিত এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবী।